সকল ভাই বোনেদের যে বাংলার শান্তিপ্রিয় জায়গা, সংস্কৃতিপ্রিয় জায়গা, সম্প্রীতিপ্রিয় জায়গা, নির্বাচন হয়েছে, নির্বাচনে হার জিত হয়েছে, আবহাওয়া গরম হয়েছে, কখনো কখনো আবহাওয়া ঠান্ডা হয়েছে, এবং বিজেপি অনেক অত্যাচার করেছে, এটা আমরা জানি। সেন্ট্রাল ফোর্সেস অনেক অত্যাচার করেছে, আমরা জানি। তা সত্ত্বেও আমি সবাইকে বলবো যে শান্ত থেকে যেন আমরা কেউ কোনো ভায়োলেন্সে না জড়াই। এখন মানুষের সবচেয়ে বড় কাজ মানুষের পাশে দাঁড়িয়ে কোভিডটাকে লড়াই করা। আমি সবাইকে বলবো শান্ত থাকতে। কোনো রকম যদি কোনো কারো বিরুদ্ধে কারো অভিযোগ থাকে সেটা পুলিশকে অফিসিয়ালি জানাবে, এবং পুলিশকেও আমি বলবো, কয়েকজন পুলিশ তো নিশ্চয়ই কয়েকজন তার নিজের মতো কাজ করে জায়গাগুলো করেছে এবং পুরো বিজেপির হয়ে আসরে নেমেছিল, এবং তারা নিজেরাও জানে কারা কি করেছে না করেছে, সেটা পরে দেখা হবে। যে যার কাজ করেছে সে তার উপযুক্ত কাজ করেছে বলে সে মনে করে, আমি মনে করি না, এটা হচ্ছে অন্য ব্যাপার। কিন্তু কথা হচ্ছে যে এখন ল অ্যান্ড অর্ডার তাদের সামলানো দরকার। এই দুটো দিন তো আমার হাতে নেই। যতক্ষণ পর্যন্ত আমরা ওত না নিচ্ছি ততক্ষণ পর্যন্ত তো এখন একটা প্রসেস আছে। কারণ আমাকে একটা হয়তো দলের চিঠি, আমি রাজ্যপালের কাছে টাইম চেয়েছি 7টার সময়, 7টার সময় মিট করতে যাব। কারণ একটা হচ্ছে নিয়ম অনুযায়ী একটা এবারে যে চিফ মিনিস্টারের এটা রেজিগনেশন লেটার দিতে হয়, তারপরে নতুন প্রসেস স্টার্ট করে নতুন ওথ টেকিংয়ের ব্যাপারটা করতে হয়, একই সাথে দুটো সাইমেলটেনিয়াসলি। তো সুতরাং 7টার সময় আমি যাচ্ছি। আর বাদবাকি আমার সবার কাছে শান্তির আবেদন থাকবে, সবাই সুস্থ থাকুন। তবে বিজেপি এটাকে নিয়ে একটু বাড়াবাড়িও করছে। আজকেও আমার বর্ধমানে একজন কর্মী হত্যা হয়েছে। এই ঘটনা এত ভালো রেজাল্ট হওয়ার পরেও এখনো পর্যন্ত তাদের অত্যাচারীর ভূমিকাটা যায়নি, এবং খুবই অত্যাচার করছে কুচবিহারে, এখনো পর্যন্ত খুবই অত্যাচার করছে। এবং কুচবিহারের এসপি আপনারা জানেন, তার ডাইরেক্ট ইন্ধনে যেভাবে ইলেকশন হয়েছে সেটা তো সকলের মনে রাখার মতো। শীতলকুচির ঘটনা থেকে শুরু করে সব, যদিও আই এম নট ভিন্ডিকটিভ, বাট আমাকে মনে রাখতে হবে যে আমি সবাইকে বলি রাজধর্ম পালন করুন। তাই এইটুকু বলার, বাদবাকি আপনাদের সাথে তো টাইম টু টাইম দেখা হবে। আর আজকে রাজ্যপালের সাথে মিট করার পরে বাদবাকি যে জিনিসগুলো আমার পার্টি মিটিংয়ের পরে একটা দল কি করলো না করলো সেটা একটা ব্রিফিং করার ব্যাপার আছে। সেটা তাহলে কি করে করবেন? তাহলে তো আপনাদের আবার তৃণমূল ভবনে যেতে হবে। যাবেন আপনারা? কষ্ট হবে তো, যাবেন? দাঁড়াতে পারে, হ্যাঁ দেখে নাও। কারণ আমাদের অফিসটা এমনিতেই এমন ভেঙে চুরে গেছে না, যে পুরো অবস্থাটা খুব শোচনীয়, কিন্তু আমরা কিছুতেই সারাতে পারছি না, যে টাইম পাচ্ছি না করে। ওখানে তাহলে ওখানে তো লোক থাকছে তো, ওরা তো, কারণ ওখানে পার্টি মিটিংয়ে যেটা ডিসিশন হলো সেটা তো ওনাদের জানাতে হবে। তাহলে সেখানে একটা প্রেস কনফারেন্সের ব্যবস্থা করতে হবে হলের মধ্যে ওরা গিয়ে বসুক। মানে যেটা আমাদের প্রেস কনফারেন্সের হল, গ্রাউন্ড ফ্লোরেরটাই, আমরা তো মিটিং করছি গ্রাউন্ড ফ্লোরে, পেছনটা মিটিং করছি। আর ওটা তাহলে তোমরা ওইখানে গিয়ে বসো, কারণ তোমাদের সাথে দেখা হবে। তবে এখানে চা খেয়ে তবে যাও, চা জল খেয়ে ওদের খাবারটা দিয়ে দাও, তারপরে তোমরা যাও। তাহলে বাদ বাকিটা আবার আমি বলে দিচ্ছি। ওই দিন আমার মনে হয় 4টে মিটিং ডাকা হয়েছে, তো 5টা 6টা 5:30টার মধ্যে পেয়ে যাবে। তারপরে আমি ওটা করে আবার গভর্নরের ওখানে যাব। এই পর্যন্ত। আর আমি একটা কথা বলি, আজকে আমি দলের সিদ্ধান্ত নেবার আগে আমার যত সাংবাদিক বন্ধুরা আছে, আমি এদের কোভিড ওয়ারিয়ার ঘোষণা করছি। যদিও আপনারা জানেন, এটা বলতে গিয়ে আমার গায়ে কাটা দিচ্ছে, তার কারণ আমরা সবাই কোভিড ওয়ারিয়ার, যারা আমরা কোভিডের জন্য কাজ করি। অনেক সাংবাদিকরা মারা গেছেন, কিন্তু আজ পর্যন্ত তাদের কোভিড ওয়ারিয়ার ঘোষণা করা হয়নি। আমরা কিন্তু এখানে একটা সাংবাদিকদেরও হেল্প করি, আপনারা জানেন, মানে আমাদের সব কিছুই আছে। কিন্তু আমি যাওয়ার আগে আমার একটা সিদ্ধান্ত, আমি যেহেতু বলেছি কোভিড ইজ মাই প্রায়োরিটি, এবং সাংবাদিকরাও আপনারা এতগুলো লোক মিলে কভার করেন, আপনাদের লাইফ সত্যি মানে লাইফ অ্যান্ড ডেথ কোয়েশ্চেন নিয়ে আপনাদের কাজ করতে হয়। তাই আমি আপনাদের সকলকে, আমি এখনো তো চিফ মিনিস্টারের পোস্টেই আছি, সুতরাং আমি আপনাদের কোভিড ওয়ারিয়ার হিসাবে ডিক্লেয়ার করছি, এবং আমি চিফ সেক্রেটারিকে বলবো এটা নোট করে নিতে। দাঁড়াও,
বলো আস্তে আস্তে আগে ও প্রশ্ন করেছে। হ্যাঁ, এটা পরে দেখে নেবো, এটা অ্যাক্রিডিটেশন কার্ডের যারা মেম্বার আছে কথা বলে। হ্যাঁ, এটা দল চিন্তা করছে। তার কারণ হচ্ছে আপনারা দেখেছেন একটা SMS আমি পেয়েছি কোনো একজনের কাছ থেকে। SMSটায় রিটার্নিং অফিসার আমি এটা কাউকে একজনকে পড়ে দিতে বলবো। দেবদীপ এসো ইংলিশে। I'm going to, Mamata Banerjee is saying that I'm going to ask someone to speak and read this in English. দেখো এটা আরো নন্দীগ্রাম কি লিখছে তার একজন পরিচিত that has been written in English. বলবো না বড়, এটা কাল রাত্রির 11টার আরো কি লিখছে দেখুন। It is a text on Nandigram. Someone has written this at around 11 p.m. yesterday. I want to make sure that everyone listens to it. No other option but to commit suicide. Life threat is coming. I may be murdered. I had nothing to do. Please forgive me. I have a little daughter. মানে রিটার্নিং অফিসার বলছে যে আমি যদি রিকাউন্টিং দিই আমার লাইফ এন্ড ডেথ কোশ্চেন। তার মানে বুঝতে পারছেন Mamata Banerjee is making a serious allegation. He is saying that সব জায়গায় according to this letter, the returning officer has said that হঠাৎ 8000 ভোট if হয়ে I গেছিল। ask for a recounting, then there will be a life-threatening situation for me. There is life danger for me. ডাউন করে রেখে দিয়েছিল, তারপরে 40 মিনিট লোডশেডিং করে রেখে দিয়েছিল, মেশিন পাল্টেছে, অনেক কিছু করেছে। ভয়ের কি আছে? রিকাউন্টিং করতে চেয়েছে, এটা তো অফিশিয়ালি There has been several anomalies during the counting process. 40 minutes there was load shedding, there was power shutdown, there were several interruptions. I would ask BJP, what's the problem in recounting? Why are you so afraid of recounting? অ্যানাউন্স করে দিল, ইলেকশন কমিশন অ্যানাউন্স করে দিল, গভর্নর আমাকে ফোন করলো, তারপরে হঠাৎ সব উল্টে গেল। We have seen how the reporters have announced, how news agencies have announced my victory. Even the governor called and then this news has come. আমাদের ছেলেমেয়েরা বসে যে আন্দোলন করছে পার্টির থেকে, এবং আমাদের যতক্ষণ পর্যন্ত লিখিত না দেওয়া হবে যে এই মেশিনগুলো ভিভিপ্যাট পোস্টাল ব্যালট my boys are going to do movement, and till the time there's written assurance, till the time there's counting and VVPAT authentication, this is going to happen. সুতরাং সেগুলো যতক্ষণ আলাদাভাবে কাস্টডিতে রাখার ব্যবস্থা না হবে ততক্ষণ এই আন্দোলনটা ওদের চলবে। We are going to do movement till the time there is a proper recounting, until the time there is VVPAT authentication. Few counting agents and all, because 4 hours you have seen how Nandigram the election counting was there. 2 observers were sitting there, very biased observer. They said anyhow Mamata Banerjee is to be defeated. What is this? They cannot stop me. Even I am telling you, they have got 78 some seats. Even they should not cost 50. It is because of election commission's contribution. And I am happy today Supreme Court also stick to the judgment of the Madras High Court. It's very good. Sometimes the judgment, yes, justice. Only people want justice. Justice is the main thing, main pillar of the democracy. And if Supreme Court, High Court, all the lower courts, they work for people, people get justice. They always depend on court. थैंक यू। तुम लोग तो पहले से ही बोल दिया था कि हम लोग 115 मिलेगा कि नहीं मिलेगा। नहीं सॉरी, आई एम जस्ट जोकिंग। अच्छा बोलो। दीदी, लेकिन आपकी जीत के बाद बहुत जगहों में राज्य में बीजेपी पार्टी ऑफिस इतना ये ठीक नहीं है। दिस इज एब्सोल्युटली रॉन्ग। दे आर गिविंग सम फोटोग्राफ्स दैट इज ओल्ड वन। ये उसका हैबिट है, ओल्ड राइट का फोटो लगा के, बाहर का फोटो लगा के, हमको पता है सब। वो हम लोग पुलिस को बोला है उसको निकालने के लिए और उसको विड्रॉ करने के लिए।
I don't like any violence or anything. But why BJP is doing that? उसको कभी तो शर्म होना चाहिए. आपने अपने cadres को ऑर्डर किया है कि वो शांति बनाए हम तो रैली नहीं किया है. आप देखो इतना जीत का बाद में भी बीजेपी इतना एट्रोसिटीज किया, सीएपीएफ इतना एट्रोसिटीज किया, इलेक्शन कमीशन इतना एट्रोसिटीज किया, उसका बाद भी मैंने बोला सब शांत रहे हो. सब 9 मई को हमारा रविंद्रनाथ टैगोर का जन्मदिन है. आप रविंद्र टैगोर का जन्मदिन बनाओ, মাটি মানুষকে ধন্যবাদ লাগাও, ধন্যবাদ দাও সবাইকে. রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনে, রবি ঠাকুরের জন্মদিনে, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনে আমরা সংহতি সম্প্রীতির শপথ নিই. বাংলার সংস্কৃতি উজ্জ্বল করব আমরা. বাংলা আবার বিশ্ব বাংলায় নাম লেখাবে নতুন করে, নতুন ভরে. সেই জন্য আমরা সবাইকে বলেছি রবীন্দ্রসঙ্গীত দিয়ে রবীন্দ্রনাথকে প্রণাম জানাতে, সম্মান জানাতে. এটা আমাদের প্রোগ্রাম. আর আমি বলেছি এখন ওথ হলেও আমি ওথ কোনো অনুষ্ঠান করে করব না. সিম্পল অ্যাজ ইট ইজ আমরা করব সেলিব্রেশন আফটার দ্য কোভিড ওয়ার ইজ ওভার. এবং সিচুয়েশন আমাকে We are not going to do any victory celebration. We are not going to do any rallies. After this COVID is over, we are going to do a massive victory আমাকে rally. উদ্ধব ঠাকরে ফোন করেছিল, তারা খুব খুশি. অরবিন্দের সাথে আমার কালকে কথা হয়েছে. Maharashtra CM Uddhav Thackeray has congratulated me. They are very happy about my victory. Arvind Kejriwal has also congratulated me. Rajnikant has congratulated me. অমরিন্দর সিং ফোন করেছিলেন. Captain Amrinder Singh has congratulated me. অনেকের সাথে আমার A lot of them have congratulated me and they are very happy about my victory. এবং আমরা সবাই একসাথে কাজ করব. এই We are going to work together and everyone who has congratulated me, I have thanked them, I have reciprocated. দেখুন, একটা হচ্ছে বিজেপি যে সায়েন্সার নয়, এটা মানুষই একমাত্র ঠিক করে. আমরা 24 আওয়ার্স কাজ করি, মিনস 365 ডেজ. যারা 365 দিন উন্নয়নের কাজ করে এবং মানুষের সাথে থাকে তারাই. See, the one thing is very clear from this mandate, BJP is not Shahenshah, BJP is not there. একটা ভালোর জন্য একটা খারাপের জন্য. We work for the people 365 days. সর্বনাশ. You have seen how BJP is losing ground. এই কারণে এটা আমি আটকাইনি, আটকেছে বাংলার জনগণ. বাংলার জনগণের মেরুদণ্ড এখনো খুব শক্তিশালী. We have stopped BJP in Bengal. I have not stopped BJP in Bengal. The people of Bengal have stopped BJP here. This proves people in Bengal still have spine left. People in Bengal still know what's right and what's wrong for এবং এই them. মহিলা শক্তি একমাত্র পারে বিজেপিকে সম্পূর্ণভাবে রুখে দিতে, আর আমার ইয়াং জেনারেশন. The woman empowerment and the woman power of Bengal has stopped BJP, and this woman power will stop BJP throughout the nation, and they are the ones who will stop BJP. সমস্ত ক্রেডিটই হচ্ছে জনগণের. জনগণ ছাড়া কিছু হয় না. The entire credit goes to the people, the entire credit goes to public. Without public, there is nothing. No, we ask 3 crores of vaccine from the central government because the vaccine they sanctioned. Because vaccines are not available in the market, you have to understand that. Because vaccine যেটা হচ্ছে 65% ভ্যাকসিন আমাদের এখানে যেটা প্রোডাকশন হয়েছে সেগুলো বাইরে পাঠিয়ে দিয়েছে. ফলে অক্সিজেন এবং ভ্যাকসিন পাওয়া যাচ্ছে না. তা সত্ত্বেও এভরিডে আমরা 50,000 ভ্যাকসিন দিচ্ছি এবং ইতিমধ্যেই আমরা প্রায়. See, there is no scarcity of vaccine in Bengal. You have to understand the fact that those vaccines which are being manufactured here. মানে ভ্যাকসিন ডোজ